যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন ধর্মঘটে দক্ষিণাঞ্চলের কতটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, আর সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হলো কিনা? ধন্যবাদ উজ্জ্বল আপনাকে। কিছুক্ষণ আগেই আমি কথা বলছিলাম রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কালাম চৌধুরীর সাথে। তিনি অনেক ক্ষোভ কষ্টের কথা আমাদেরকে জানালেন। তার ভাষায় সঙ্গে ছিলেন তার আশেপাশে কিন্তু অসংখ্য শ্রমিক ছিল। তারা তখন যে তথ্যটি আমাদেরকে জানানো হলো যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এই ঘটনার জন্য প্রায়ই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং এই ঘটনার জন্য যারা হাফ ভাড়া বলে হাফ ভাড়া নিতে চান, মূলত এই হাফ ভাড়াকে কেন্দ্র করে কিন্তু প্রায় এ ধরনের জটিলতা তৈরি হয়। যেমন কালাম চৌধুরী যেটি আমাকে বললেন, গতকালকে হাফ ভাড়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে যে তাদের শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর করা হয়েছে, এমন দাবি তিনি করেছেন। বাস ভাঙচুর করা হয়েছে, এছাড়া তাদের শ্রমিক যারা রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এবং এই সব নিয়ে এক ধরনের ক্ষোভ রয়েছে এখানকার যারা শ্রমিক রয়েছেন, শ্রমিক এবং শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন সবার মাঝে। এরই অংশ হিসেবে গতকাল রাতেই তাদের ভেতর থেকে দাবি ওঠে যে এই সমস্যার সমাধান এবং নিরাপত্তাজনিত বিষয়টির কারণেই কিন্তু তারা বাস চলাচল বন্ধ রাখতে চান। আর সেই প্রেক্ষাপটেই কিন্তু আজকে সকাল থেকে সকল ধরনের যে বাস চলাচল রয়েছে এগুলো বন্ধ রয়েছে। এবং এই বাস চলাচল করার এখান থেকে সাধারণ সম্পাদকের সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে এখান থেকে 14টির মতো রুট রয়েছে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে, সেই সবগুলো রুটেই কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। এবং বাস চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু বিপাকে পড়েছেন এখানকার সাধারণ যারা মানুষ রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করেও কিন্তু বাসে যেতে পারেননি। এবং ফলশ্রুতিতে যেটা হয়েছে, বাস চলাচল বন্ধ থাকায় যেটা হয়, অটোরিকশা, থ্রি হুইলার এগুলো হাইওয়েতে চলাচল করছে এবং বেশি ভাড়া নিচ্ছে। আর এই সমস্যার সমাধান যে কখন কবে এর কিন্তু সুনির্দিষ্ট কোনো ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি। বরিশাল থেকে পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা, বাউফল, লেবুখালী, নিয়ামতি, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, খুলনা, নলসিটি রুটে বাস চলাচল করে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, সবগুলো বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। যেমন যে বাসটি ভাঙচুর করা হয়েছে, আমরা কিন্তু সেই বাসটির সামনেই রয়েছি। গতকালকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে কিন্তু এই বাসটি ভাঙচুর করা হয় এবং বাসের গ্লাসগুলো ভাঙচুর করা হয়েছে। এবং এখানকার যারা শ্রমিক রয়েছেন তারা বলছেন যে এই বাস ভাঙচুর করার কারণে তারা কিন্তু এক ধরনের ভীতির মধ্যে রয়েছেন, অন্য বাস ভাঙচুর করা হয় কিনা এই কারণেও কিন্তু তারা বাস আজকে রাস্তায় নামাতে রাজি হননি। এবং তাদের গায়ে হাত তোলা হয় কিনা এই সব ভীতির কারণেই তারা বাস চলাচল বন্ধ রয়েছেন। আমরা কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা অবশ্য যে কথাটি বলেছেন যে হাফ ভাড়া এটা তাদের ভাষায় তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি। এবং এইটি বাস মালিক এবং শ্রমিকদের সাথে কথা বলেই একসময় এই বাস ভাড়ার হাফ ভাড়া করার কথা হয়েছিল, যখন যাদের হাতে পাস থাকবে তারা হাফ ভাড়া পাবে, এমনটি তারা দাবি করেন। এই দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা হাফ ভাড়ার কথাটি বলে থাকেন। কিন্তু এই সুবিধা কিন্তু অনেকেই অবৈধভাবে আদায় করতে চায়। আর তখনই কিন্তু এই শ্রমিকদের সঙ্গে তাদের বচসা হয়, জটিলতা হয় এবং গায়ে হাত তোলা হয়। এসব যেন আর না ঘটে, এই কারণেই কিন্তু শ্রমিকরা নিরাপত্তার দাবিতে আজকে এই আন্দোলন করছেন। এতটুকুই ছিল বরিশালে যে বাস ধর্মঘট চলছে তার সবশেষ খবর। ফিরদাউস সোহাগ জানাচ্ছিলেন বরিশাল থেকে বাস শ্রমিকদের ধর্মঘটের খবর। আরএফএল ওয়াটার পাম্পের অটো